হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর কিছু কোষে দেখি 1.4 ছয়ের অঙ্কটা। এর আগের পার্টে আমরা এগুলো পাঠিয়েছি, তোমরা দেখেছো যে ভাগের সাহায্যে বর্গমূল কীভাবে করতে হয়। তো এই ভাগের সাহায্যে বর্গমূলের এই অঙ্কগুলো আমরা করব। দেখো, ছয়টা কি বলছে, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় আর 3000-এর থেকে ছোট। তাহলে আমরা দেখো 3000-এর থেকে প্রথমে বড়, তার প্রথমে ছয়েরটা 3000-কে আমরা বর্গমূল করব, কারণ আমরা পূর্ণবর্গ সংখ্যা খুঁজব। তো প্রথমে ডান দিকে আমরা ভাগের লাইন দেব, ডান দিক থেকে দুটো করে জোড়া, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এবার সেই বর্গমূলের নামতা 1 1 1, 2 2 4, 3 3 9, অর্থাৎ 30-এর প্রথম জোড়া 30 দিয়ে লক্ষ্য করে আমরা নামতাটা পড়ব। 4 4 16, 5 5 25, 6 6 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25। এবার আমরা 5 বিয়োগ করো, 5 দিয়ে 10, হাতে 1, 1 2 3, মিলে যাচ্ছে। তাহলে এবার এখানে 5-এর ডবল চলে আসবে, 5 2 10, আর এক জোড়া নামবে এখানে, দুটো শূন্য। তাহলে আমি এমন একটা সংখ্যা এখানে খাওয়াবো, সেইটা দিয়ে গুণ করলে এখানে সেইটা দিয়ে বসাতে হবে। তাহলে আমি যদি এখানে 500 আছে, আমি এখানে যদি 4 খাওয়াই, তা 4 দিয়ে গুণ করো, 5 খাওয়ালে বেশি হয়ে যাবে, তা 4 খাওয়ালে কত 400, 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 0 0, 1 বসে গেল, 4 1 4, তা কত হলো 6 10, 4 দিয়ে 10, হাতে 1 1 1 2, 2 কত 10, 8 দিয়ে 10, হাতে 1 1 1 4 5, তো মিলে গেল। কিন্তু আমার ভাগশেষ কত আছে এখনও 84। তাহলে আমরা প্রথম, তাই এখানে 4 খাইয়েছি, আমার এখানেও 4 খাওয়ালাম, তার কত হলো 54। তাহলে 54 স্কোয়ার মানে কত, 54 ইন্টু 54। তাহলে 54 ইন্টু 54 গুণ করো, 4 4 16, 4 5 20, 4 5 20, আর 20, 4 4 4 5 20, 1 21, 1 হাতে 2। এবার 5 2 4 5 20, 5 5 25, 26 27, 7 হাতে 2, 6 1 7 1 8, আর হচ্ছে আর 2 28, তা কত হলো সমান সমান 28 1 6। তা দেখে নাও, 4 4 16, 4 5 20, 20 আর 1 21, 2 4 5 20, 5 5 26, 27 2, তার কত হচ্ছে 6 1 7 8 7 8 7 8 9, এটা 9 হবে, আর 2, তাহলে 2 9 1 6। এবার দেখো, তাহলে আমার এটা 2916, 3000-এর আমার প্রথমটা বলেছে যে 3000 থেকে বড়, তাহলে আমরা 54 বলেছি, তাহলে 54 প্লাস 1 কত হচ্ছে 55 স্কোয়ার, সমান সমান 55 স্কোয়ার সমান কত 55 গুণিতক 55। তাহলে 55-কে 55 গুণ করো, 55-কে 55 গুণ করো, 5 5 25, 5 5 25, 26 27, হাতে 2, এটা সেই 5 7 5, তাহলে 5 7 5 12 2, হাতে 1 1 7 8, 9 10, হাতে 1 1 5 1 5 কত হচ্ছে, তার কত 5 25, এটা হচ্ছে কত, এটা 2 2 7 5, তা কত 7 8 9, 1 10, হাতে 1 2 3, তাহলে 3025। তাহলে দেখো এই 3025, 3000-এর কাছাকাছি, 3000 থেকে বেশি। তাহলে প্রথম এ হলো, প্রথম সংখ্যাটা হলো, অতএব 3000 এর থেকে বড় পূর্ণ বর্গ সংখ্যা হলো কত, তাহলে 3025 একটা উত্তর। আর বি 3000 এর থেকে ছোট পূর্ণ বর্গ সংখ্যা হলো, তাহলে কোনটা হবে, এই 2916, 2916, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 7-এর অঙ্কটা কি বলছে, যে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি।
তাহলে এই যে সংখ্যাটা আমরা বর্গমূল করতে যাব, করতে গিয়ে দেখব যে একটা সংখ্যার জন্যে বর্গমূল হচ্ছে না, অর্থাৎ তার বেশি হয়েছে, তা সেটাই হচ্ছে আমরা বলবো বিয়োগ করতে হবে। তা প্রথমে আমরা সংখ্যাটা কি বলেছে যে 9545, তাই ভাগের সাহায্যে বর্গমূল করবে। দেখো, তাহলে প্রথমে আগে লাইন টানো, ডান দিক থেকে দুটো করে জোড়া নাও। তা প্রথম জোড়া কত? 95। তার 95 দিয়ে লক্ষ্য করে আমরা বর্গমূলের নামতাটা পড়ব। দেখো 9 লং 81 হতে পারে, হ্যাঁ, 95 আর যাবে না, তাহলে 9 লং 81, 81 কত 5, কত 4, 28 কত 9 1, ভাগের লাইন টানো, 9 ডবল হবে এখানে, 9 দুগুণে 18, এখানে গুণ করবো 2, আচ্ছা নামবে কত 45। তাহলে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যদি এখানে দেখো 5 খাওয়াই, 7 খাওয়াই কত হবে? 7 খেলে দেখে নাও, 7 খেলে 1 8 7, 7 7 49, 9 হাতে 4, 27 56, 1 57 8 59 60, 60 শূন্য হাতে 6, 7 7 6 12 13, 13 3 হাতে 1, 1309। তাহলে 7 খেয়ে 1309 হচ্ছে। আচ্ছা কত? 1445। তাহলে আমি আর একটা বাড়াই, তাহলে 8 খাওয়াই, 1 8 8, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 65 6 7 8 69 70 শূন্য হাতে 7, 8 1 8, 8 7 15 5 হাতে 1, তাহলে 1504। তাহলে এখানে আসছে কত? তাহলে দেখো এখানে 8 খাইয়ে 1504 বেশি হয়ে গেছে, তাহলে আমার এই 7টাই খাবে। তাহলে 7, এখানে 7 খাবে, এখানে 7 খাবে, আর 7 দিয়ে গুণ হয়েছে, গুণ করে কত হয়েছে? 1309। বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 9 কত 15, 9 6 দিয়ে 15 হাতে 1, 1 কত 4, 3 দিয়ে 4, আর 3 কত 4, 136। তাহলে দেখো এই 136 যদি না থাকতো তাহলে আমরা এই সংখ্যাটা 97 দিয়ে মিলে যেত, অর্থাৎ এখানে আমার 1309 হতো, তাই মিলে যেত। তাহলে এই 136 যদি আমাদের না বিয়োগ করা যায় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। অতএব তার কী লিখব? অতএব সংখ্যাটি থেকে 136 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের উত্তর। এবার দেখো 8এরটা কী বলেছে? 8এরটা বলছে এটা 8, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তার মানে এই সংখ্যা বর্গমূল করতে গিয়ে এর কাছাকাছি গিয়ে আরও 1 বাড়বে, তখনই আমরা এটা পেয়ে যাব। দেখো কত যোগ করলে পূর্ণবর্গ হয়? 5050, তাহলে 5000 আর 50, ভাগে লাইন টানো, ডান দিক থেকে দুটো করে জোড়। প্রথম জোড় কত হচ্ছে? 50, তাহলে 7 7 49, বর্গমূলের নামতা 7 7 49, তাহলে কত হলো এটা? তা 49 যদি হয় তাহলে 9 কত 10 1। আচ্ছা এবার 7-এর ডবল কত হলো? 14, নামবে কত? 50। তাহলে এখানে বলছে যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা যদি এখানে 1 খাওয়াই, দেখো তাহলে আমরা প্রথমে 150 আছে, তাহলে আমরা যদি 1 খাওয়াই, 1 খাওয়ালে 1 দিয়ে গুণ করলে 141 হবে। তাহলে 1 খাওয়াই, 1 খাওয়ালে 100, 1 দিয়ে গুণ করো 141। তাহলে এখানে দেখো 1 কত 9 10, 9 দিয়ে 10 হাতে 1 4 5। কিন্তু আমাদের বলেছে যে এর সঙ্গে কত যোগ করলে, প্রথমে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমার পাচ্ছি পূর্ণ সংখ্যা কত? 71, অর্থাৎ 71 স্কোয়ার মানে কত? 71 গুণিতক 71। তার সঙ্গে কত হলো? 71কে 71 গুণ করো, 1 1 1, 7 1 7, আর 7 1 7, 7 7 49, 9 হাতে 4, তাহলে কত হচ্ছে? 1 7 7 14 4 হাতে 1, 1 9 10, তারপরে 10 হাতে 1 4 5, 5041, সঙ্গে কত? 5041। কিন্তু আমাদের কত? 5050 আছে এর পরের সংখ্যাটা, তাহলে 71 এর পরের সংখ্যা 72, 72 স্কোয়ার কত? তাহলে 72 গুণিতক 72, তাহলে কত হচ্ছে? 72কে 72 গুণ করো, 72কে
72 গুণ করো। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 7 7 49, একে 50 হাতে 5, 4 4 4 8, 1 আর 5 কত হচ্ছে 5 1 8 4। কিন্তু আমাদের আছে কত 5050, হয়েছে কত 5184। তাহলে আমাদের 5184 থেকে 5000 বিয়োগ করো, 5050 বিয়োগ করো, কত হবে 4 5 3 8 আর 1 134। তাহলে 134 যদি আমি এর সঙ্গে যোগ করতে পারি তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পাওয়া যাবে। অতএব 134 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো 9এরটা বলছে বারাইপুরে এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রত্যেক সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রত্যেক সারিতে কতগুলো আছে। তার মানে যতগুলো পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে সারিতে ততগুলো, এই তত থাকলে তোমরা করবে কি বর্গমূল, অর্থাৎ তখন প্রত্যেক সারিতে বর্গমূল করে যেটা বের হবে সেইটি হবে প্রত্যেক সারি চারা গাছ। তাহলে এখানে মোট চারা গাছ কত 1764। তাহলে খেয়াল রাখবে যে তত এটা আমাদের বললে করবে বর্গমূল 1764। লেখো মোট চারা গাছ এতটি। এইবার 1764 বর্গমূল করো। ডান দিক থেকে দুটো লাইন টানো, তাহলে কত হচ্ছে প্রথম জোড় কত 17, তাহলে 4 4 16, 4 4 16, 17 1, 4 ডবল 8 চলে এলো, নামবে কত 64। তাহলে এখানে আমরা দেখো 4 খেলে 4 4 16, এর সংখ্যাটা কত 4 আছে বেড়ে। তাহলে এখানে 2 খেলে 2 খেলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 খাবে। দেখো 2কে 2 দিয়ে গুণ করো, যেটা দিয়ে খাওয়াবে সেটাই গুণ করবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 1 মিলে গেল। তাহলে 2 টেকেন খাবে, মিলে গেছে। তাহলে অতএব লিখব অতএব নির্ণেয় বর্গমূল সমান 42। অতএব প্রতি সারিতে চারা গাছ থাকে কত না 42টি। এটা আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 10এরটা দেখো কি বলেছে। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলো এমনভাবে সাজানো আছে যে যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ততগুলো ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। এই যে বলছে যতগুলি ততগুলি, তখন তোমাকে করবে কি বর্গমূল। তাহলে আমরা পেয়ে যাব যে বাক্সে কতগুলো সারি আছে। তার এখানে মোট শিশির ঘর কত, তাহলে মোট শিশির ঘর কত না 1225টি। এবার 1225কে বর্গমূল করো, দুটোকে জোড়া নাও। প্রথম জোড়া 12, জোড়া দিয়ে লক্ষ্য নামতারা পড়ো। 1 1 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, 3 3 9, 9 10 11 12, বিয়ে হচ্ছে 3 হচ্ছে, ভাগে লাইন টানলাম, 3 ডবল 6 এলো, তারপর নামবে কত 1 জোড়া 25। তাহলে আমি দেখো যে সংখ্যা খাওয়াবো সেটা দিয়ে গুণ করবো। যদি 5 দিয়ে গুণ করি, দেখো 5 দিয়ে 5 5 25, 5 5 6 30, 31 মিলে যাচ্ছে। তাহলে 5 খাও, 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 6 30, 31 32 হাতে 3 মিলে গেল। তাহলে 5টা আমি এখানে খাওয়ালাম। অতএব নির্ণেয় বর্গমূল সমান 35, মানে এটা
অতএব শিশির সংখ্যা, অতএব বাক্সে বলছে কতগুলি সারি আছে, অতএব বাক্সে সারির সংখ্যা, সারির সংখ্যা সমান সমান 35টি। এটা তোমার উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে?